হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর এখন যাচ্ছি হচ্ছে জবা ফুলের পাতা তুলতে। এখন বাবা ভয় পেয়ে গেছি, ভেবেছি সাপ। তো জবা ফুলের পাতা তুলবো এখন। এই যে জবা ফুল গাছের কাছে এসে দাঁড়িয়ে আছি। পাতা তুলে মাথার মধ্যে দেবো অ্যালোভেরা দিয়ে, আর জবা ফুলের পাতার রস, আর হচ্ছে টক দই আর নারকেল তেল, এই দিয়ে মাথায় মাখবো। মাথায় মেখে শ্যাম্পু করব, কারণ হচ্ছে আজকে রবিবার, আজকে আমার সংযম আছে। তো মাথাটা শ্যাম্পু করতেই হবে। ভাবলাম যে তাহলে তুলেই নি। আর জবা ফুল দিলে ভালো হতো, কিন্তু জবা ফুল পেলাম না, সব নিয়ে চলে গেছে। এখন জবা ফুলের পাতাগুলো তুলে নিই। জবা ফুল হলে ভালো হতো, মাকে যদি কালকে বলে রাখতাম তাহলে কালকে কুড়ি তুলে রাখলে ভালো হতো। সব জবা ফুল নিয়ে চলে গেছে, আমরাই পাইনি, আমরাই 4-5টা পেয়েছি। জবা ফুলের পাতা দিয়েই কাজ চালায়, ভীষণ ভালো হয়, চুল একদম সিল্কি হয়। আমার চুল তো একদম সেই পাটের গাদার মতো চুল। দেখি একটু মানুষ হয় কিনা। বাস এই কটাতেই হয়ে যাবে। এবার তুলবো হচ্ছে অ্যালোভেরা। এই যে দেখো, অ্যালোভেরা গাছটা এত বড় হয়েছে, কিন্তু পোকা পোকা ধরে গেছে। এখান থেকে কেটে নিই একটা ডাল। অ্যালোভেরা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এত বড় ডালটা, দেখো পোকা টোকা ধরে কি অবস্থা। এখান থেকে পোকা টোকাগুলো বাদ দিয়ে নিয়ে নেব। এর মধ্যে আবার কাটা, হাতে ফুটে না যায়। এই যে জবা ফুলের পাতাগুলো দিয়ে দিলাম, জবা ফুল হলো না। আর এই যে অ্যালোভেরা থেকে এটুকু কেটে নিয়েছি। এখন এই যে কি বলবো, শ্বাসটা নিয়ে নেবো। এর মধ্যে ওপরের অংশটা কেটে ফেলে দিয়েছি, এইটুকু নিলাম আর হাফটুকু রেখে দিলাম ফ্রিজে। এই যে পেস্ট কমপ্লিট। এর মধ্যে টক দই দেবো, নারকেল তেল দেবো, মেখে ফেলবো। আর ওইদিকে চটপট করছে, জেঠি রান্না করছে, এর জন্য ওইদিকে চটপট করছে। চটপট আওয়াজ পাচ্ছ না? দেবো হচ্ছে 1 চামচ টক দই। মনে হচ্ছে না জেঠি খাবার জিনিস? হ্যাঁ, এটা চুলের খাবার জিনিস, চুলের। ভালো করে মিক্স করে নিতে হবে, দিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে, সারা চুলে লাগিয়ে 8 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেব। দেখি চুলটা যদি একটু মানুষ হয়। প্যাকটাকে নিয়ে চলে আসলাম বাইরে, কারণ না হলে না ঘরের মধ্যে পড়বে, তখন আবার খাটনি বাড়বে, আবার মোছো। আর বাবা তো বলছে কি মাখছো এটা পিয়া, আমাকে একটু দাও তো মাখিয়ে, চুল কালো হবে। তাই বলছে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে, তারপরে সারা চুলের মধ্যে অ্যাপ্লাই করে 8 ঘন্টা রেখে। আমি এগুলো সব শিখি বুনুর কাছ থেকে। সেদিন দেখলে না বুনু দিচ্ছিল চুলে, তাই আমিও দিচ্ছি। চুলটা যদি একটু ভদ্র সভ্য হয়, একদম কথা শোনে না, ফুলে টুলে এই বাবা, বেড়ালের গায়ে কি করে দিলাম আমি। বেড়ালের গায়েও লেগে গেছে। একটা বেড়াল বসে আছে আমার পাশে। আমাদের বাড়ি যে দিদি বাসন মাজে, সেই দিদির বেড়াল এটা। শুনতে পাওনি বাসের আওয়াজে? আমাদের বাড়িতে যে দিদি বাসন মাজে, সেই দিদির এটা প্রাণের বেড়াল আমার পাশে বসে আছে। ওর গায়ে পড়ে গেছে, ও সারা গা ঝাড়া মারছে। কি রে, কোথায় গেলি? বস, ভুল করে পড়ে গেছে তোর গায়ে, বস। আমি দিতে চাইনি, বস। এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নি, ঠিক আছে?
কিন্তু ঠান্ডা লাগতে পারে। আমার যেহেতু ভীষণ ঠান্ডার ধাত, আগে দিতাম গো, এখন আর দিতেও পারি না। ওর জন্যই তো চুলগুলোকে কেটে ফেলেছি, বড় চুল আর রাখতে পারিনি। এবার হাল আমার স্ট্যান্ডটা পড়ে যাবে, ওর মধ্যে ঢুকছিস কেন? এই যে দেখো বেড়ালের গায়ে পড়ে গেছে সবুজ সবুজ। হ্যাঁ আমার স্ট্যান্ডটা পড়ে যাবে তো। বেড়ালটা সব জায়গায় গা ঘষে ঘষে সব ফেলে দিচ্ছে। লগাটা এইমাত্র এখনই দুরুম করে পড়ে গেছিল, আর আমি পুরো লাফিয়ে উঠেছি। মাথায় মাখা কমপ্লিট, 1/2 ঘন্টা এখন বসবো, তারপরে স্নান করবো শ্যাম্পু করে। চলো ঘোড়া গাড়ি সব ধোবো, দুটো জামা কাপড় কাচ্ছি এখন, তারপরে স্নান করব। ভেবেছিলাম মাথায় প্যাকটা লাগিয়ে একটু বসবো, জানলার ধারে রাস্তার লোকজন দেখবো, কিন্তু সে তো আর হলো না। আবার এই কাচাকুচিগুলো ছেলের গাড়ি ঘোড়াগুলো নিয়ে বের করলাম, ওগুলো একটু ময়লা পড়েছে, ওগুলো একটু ধুয়ে দিই। মানে অনেক দিন ইউজ করা না হলেই না ওর ওপর দিয়ে একদম ধুলো আস্তরণ পড়ে যায়। তারপর সেগুলোকে ক্লিন না করে আর দিতে ইচ্ছা করে না, কারণ বাচ্চা মানুষ তো এখানে হাত দেবে ওখানে হাত দেবে, দিয়ে সেইটাকে আবার মুখে নিয়ে পুড়বে। তাই ভাবলাম ছেলে যখন মামবাড়িতে রয়েছে, বাড়িতে নেই, তো সেই ফাঁকে আমি এগুলোকে ক্লিন করে নিয়ে আসলে শুকিয়ে টুকিয়ে যাবে, তারপরেও চড়তে পারবে। আর ওইদিকে জেঠিরও রান্নাবান্না কমপ্লিট, স্নান করা কমপ্লিট, ভূতের মতো লাগছে। আর এদিকে ডালের বড়া ভাজছি, আর মা ভাত বাড়ছে, ওই আলু চালের ফেনা ভাত মা করেছে, কারণ সঞ্জম, ওর জন্য আমি মা অরিন্দম সবাই আলু চালের ভাতই খাবো। আর বাবার জন্য ওই বড়ার রসা হয়েছে, ভাত হয়েছে, আর কি যেন হয়েছে মা বাবার জন্য, এই হয়েছে বোধহয় ডাল ডাল ডাল। হ্যাঁ এই যে ডালের বড়া, এই দিয়ে বাটার দিয়ে ভাত দিয়ে হয়ে যাবে। এই যে আলু লঙ্কা বাটার নেব। আর অরিন্দম আবার গেছে ওইদিকে সেলুনে দাড়ি কাটতে, হয়ে গেছে। বাটারটা দেখো, বাটারটার কি পজিশন হয়েছে, দেখি পেছনটা উল্টাও মা। এই যে দেখো ছাতা পড়ে গেছে, কিন্তু খেয়ে দেখলাম গন্ধ হয়নি, খাওয়া যাবে তাই না? আগের বার এনেছিল এরকম হয়েছিল, ফেরত দিয়েছি। থাকার দিও না, বেশি হয়ে গেল না? না না, কোথায় বেশি হয়ে গেল? তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করাই হয় না, মানে কেমন একটা লাগে না খাওয়া দাওয়াটা শেয়ার করতে। খাওয়ার কি মেনু রয়েছে সেটা দেখালাম ঠিক আছে, কিন্তু খেতে বসেছি কেমন একটা লাগে, ওর জন্য আমি শেয়ার করি না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করেছি। সুন্দর মেনু হচ্ছে, ফেনা ভাত, মাছ মাংস মন্ডা মিঠাই তো সবাই খাও, এরকম মেনু কে কে খাও কমেন্ট করে জানিও। খেয়ে দিয়ে এসে এখানে বসলাম, আর এখন একা একাই, ছেলে তো ওই বাড়িতে রয়েছে, অরিন্দম আনতে গেছিলো আসেনি, অরিন্দম রাগ করে চলে এসছে। তারপরে বুনুকে আমি ভাবছি আসছে বোধহয়, আসতে আসতে করে, তারপর বুনুকে ফোন করেছি, বুনু বলছে না সোনা যেতে চায়নি, পাপুদা রাগ করে চলে গেছে। দিয়ে রাগ করেও সেলুনে চলে গেছে। আর এখন আমি সিল্কিন শাইনটা মাথায় মাখবো। তো আমি ভাবছিলাম যে আমি আনতে যাব ছেলেকে, বুনু বললো আনতে হবে না তোকে, আমি যাচ্ছি সোনাকে নিয়ে, বিকালের দিকে বুনু আবার আসবে ছেলেকে নিয়ে। এদিকে মা আবার বুনু চলে আসলে একা একা থাকে, মা শরীরটাও এখন ভীষণ দুর্বল, একা একা রাখাও যায় না, কিন্তু এখন কিছু করারও নেই। তো বুনুর আসার কথা ছিল কালকে, আমি পুজো দিতে যাব বলে বুনুকে নিয়ে যাব, ওর জন্য বলেছিলাম বুনু আসিস, আমি জল ঢালা হয়ে গেলে চলে যাবি। তো বুনু বলছে ঠিক আছে আমি বিকালেই যাচ্ছি, একবারে রাতটা থেকে তো জল ঢালা হয়ে গেলে আমি চলে আসবো। তো বুনু আসবে, এখন বসে থাকি, ঘুমাবো না, কারণ আমি না ভিজা চুলে যদি ঘুমাই তাহলে আমার ঠান্ডা লেগে যায়, ওর জন্য মাথা শ্যাম্পু করলে ঘুমাতে পারি না। আর এখন ঘুমাতেও পারবো না, অরিন্দম আসবে, আসলে ওকে খেতে টেতে দেবো, বড়াটা ভাজবো। তো চলো একটু বসি।